সবচাইতে বড় জিহাদ বাংলাদেশে এখন বাতিলের সামনে টিকে থাকা। আগে তো কাফেরের সামনে ছিলাম, এখন আছি মুনাফিকের সামনে। এ পৃথিবীতে কাফেরের চাইতে সব চাইতে ভয়ঙ্কর শত্রু কিন্তু মুনাফিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. এই আওয়াজ কানে আসে না কেন? একটু ঠিক করেন ভাই। দেন বক্সে দেন, কিন্তু কানে আওয়াজ দেন, না তো গলা ভেঙে যাবে। এই ছেলে, এখানে দাঁড়িয়ে আছেন কেন ভাই? বসেন বসেন, একদিকে বসেন, রাত্রে বসেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাহু ইবনে মাজাহ। وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। হরিপুরের এটা মনে হয় বাহির বহালদহ নাকি যেন মধ্যপাড়া এলাকার মানুষকে সাথে নিয়ে যারা এই অনুষ্ঠান সাজিয়েছে, পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু কথা শোনার এবং বলার এই ব্যবস্থায় আসার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, এই আয়োজন যত ছোট হোক, যার সম্পর্কে আজকের এই আলোচনা উনি কি ছোট? অনেক বড়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, এর কোল কিনারা কিছুই পাবে না। আযীম শব্দ এটা একটা মারাত্মক শব্দ। কোরআনে আপনি আযীম কোন নবীর নামের আগে দেখবেন না। ইব্রাহিম নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন খলিল, ইব্রাহিম খলিলা। ইসমাইল নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন হালিম, গোলামিন হালিম। ইয়াকুব নবীকে আল্লাহ তার খাসিয়াত অনুযায়ী ডাক দিয়েছেন। হযরত ইসহাক নবীকে বলেছিলেন আমার গোলামিন আলিম, জ্ঞানী বান্দা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন খুলুকিন আযীম, মহান চরিত্রের বান্দা। এমন চরিত্র তাকে আল্লাহ দিয়েছেন, আজ ১৫০০ বছর হয়ে গেল তার চরিত্রকে ছাড়িয়ে যাওয়ার এ পর্যন্ত কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই জন্য আজকের এই আলোচনায় মানুষ আমরা ৫ জন, অসুবিধা নেই। যার সম্পর্কে কথা শুনছি আমাদের এই ৫ জনের জীবনী আল্লাহ যেন তার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আমরা জানি এই
এই ছেলে মেয়েরা যারা এই যে ঝামেলা করছে এদের বসিয়ে দেন তো ভাই। ভলেন্টিয়ার কারা, কি কেউ কেউ আছে? দু একজন নাই তো এই যে আমার অনেকরে পাঠান। হ্যাঁ অনেক মামা, একটু যাও তো, একটা রাউন্ড দিয়ে আস। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে জোরে করে ধরবা, আস্তে করে বসিয়ে দেবো। ওই নিজে যা বললাম ওইটা করো, দেখো কাউকে বসাতে পারো কিনা। আমরা হাদিসের পাতা থেকে জেনেছি যে পৃথিবীতে যদি কেউ 3টা জায়গায় সময় ব্যয় করে, কিয়ামতের দিন এই সময়ের হিসাব আল্লাহ নেবেন না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। নাকি আপনি মনে করছেন যে আমাকে আল্লাহ অনর্থক বানিয়েছে, আমার পেছনে সামনে কেউ নেই? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এরকম বহু আয়াত দ্বারা প্রমাণিত এটা। মানুষ অনেকে মনে করে ইয়াহসাবু আন্না ইল্লাম ইয়াকুন ইয়ারাহু আহাদ, এরকম একটা আয়াত সূরা বালাদের ভেতরে আছে। সে কি ধারণা করে, মনে করে যে তাকে দেখার মতো কেউ নেই, সে এড়া ঘোড়া। বাংলা অর্থ হচ্ছে সে ছাড়া ঘোড়া। না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষকে ধারণা করে, মনে করে যে আমি তাকে এমনি এমনি বানিয়েছি, ওর জীবন এভাবেই শেষ হয়ে যাবে, অনর্থক, আমার কাছে ফিরে আসা লাগবে না। কখনো না, অবশ্যই আমি আল্লাহর কাছে তাকে ফেরত আসা লাগবে। যেহেতু যাওয়াই লাগবে, যাওয়া ছাড়া এখানে আমরা কেউ আছি? আরো যারা ছিল পৃথিবীতে শক্তিশালী, কেউ যাওয়া ছাড়া আছে? সবাই চলে গেছে। এই পৃথিবীর জমিনটা এরকম। আপনি আছেন, দেখেন এখানে আর 100 বছর পরে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই জমিন ঠিকই থাকবে, এখানে চাষও হবে, পরবর্তী প্রজন্ম আসবে, এই জায়গাতে তারা আবার বিভিন্ন প্রতিষ্ঠান করবে, তারা বসবাসের জায়গা বানাবে, আমাদের মতোই হয়তো চলাফেরা করবে। আবার বাকি 100 বছর পরে যদি আপনি ফিরে আসার চান্স পান, এই ময়দানে এসে যদি বলেন এই মাদ্রাসা আমি বানিয়েছিলাম, আমি এখন সভাপতি, আপনারা ঢুকতে দেবে? আপনি কি কথা শুনতেছেন? এইটার নাম দুনিয়া। এই জন্য ফিরে যখন যাওয়াই লাগবে, হিসাব যখন দেওয়া লাগবে, আমাদের উচিত হচ্ছে হাদিস যেটা, যে 3টা জায়গায় কেউ যদি সময় ব্যয় করেন, আল্লাহ ওই হিসাবটা বাইরে রাখবেন। তার 1 নম্বরে যদি কেউ কোরআনের পেছনে সময় ব্যয় করে। আমরা কোরআনের পেছনে সময় ব্যয় করছি না? আজকে যে তেলাওয়াতকৃত আয়াত সূরা আরাফের আমরা প্রায় 5 ভাগের 1 ভাগ পড়েছি। এর উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ক্লাস আকারে আজকে 45 মিনিট থেকে সর্বোচ্চ 50 মিনিট আমরা কথা বলতে চাই, যেন এখান থেকে এই একটা ক্লাসে কিছু নিয়ে আমরা জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ তৌফিক দেন, আমিন। দ্বিতীয় নম্বরে, আপনি যদি মা বাবার বৈধ কাজে কিছু খরচ করেন, কিয়ামতের দিন আপনার জবাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে। হ্যাঁ, মা বাবা বলছে বাবা আমার তো ভালো লাগছে না, একটা ডিশ অ্যান্টিনা লাগিয়ে দাও, তো আপনি দিলেন, এটার জন্য কোনো হিসাব দেওয়া লাগবে না নাকি? বৈধ কোনো কিছু যদি বলে, তাহলে আপনার সাধ্যমতো আপনি অবশ্যই তার পেছনে খরচ করবেন। কারণ আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা কি না? ফরজ না। তাদের সেবা করা ফরজ, তাদের পেছনে খরচ করা ফরজ। মা বাবার আইন মানা কিন্তু ফরজ না। আইন মানা শুধুমাত্র ফরজ কার বলেন তো? হ্যাঁ, এজন্য মা বাবার সেবা করা আল্লাহর আইন মানার মতোই ফরজ। এজন্য সাধ্য যাদের আছে তাদের কিন্তু খরচ করা উচিত মা বাবার পেছনে। আপনি হিসাব ছাড়া যদি তাদের বৈধ কাজে খরচ করেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে হিসাব ছাড়া নিয়ামত দেবে। কালকে বাড়ি যেয়ে খেয়ে সুবহানাল্লাহ বলবেন। আপনি কথা বুঝতেছেন কি বলছি? আপনার মা আর বাবার জন্য যদি হিসাব ছাড়া আপনি বৈধ কাজে খরচ করেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে হিসাব ছাড়া নিয়ামত দেবে। আর আপনি মনে করলেন কালকে কেবল 150 টাকা দিলাম, এখন আবার 50 টাকা চাই, মানে
আরে ও ভাই, ও যদি অবৈধ কোনো কাজে আপনি দেখেন যে বাবা দিলে বিড়ি খাবে, টাকা দেওয়ার দরকার নেই। যদি দেখেন যে আমার বাবা একটু হালকা লাল পানি খায়, এই গাছা খায়, এরকম দিলেই ও খরচ করবে, এই জায়গায় দেওয়ার দরকার নেই, তাহলে আপনার গোনা হবে না। তো বৈধ কোনো কাজ যেগুলো শরীর সুস্থ রাখার জন্য, অসুখ হয়েছে তার সেবা করার জন্য, চিকিৎসার জন্য, এরকম কোনো কাজে যদি কেউ সম্পদ খরচ করে, ওটা হিসাব ছাড়া করলে আপনাকে হিসাব ছাড়া নিয়ামত দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। এমনকি হাদিস হচ্ছে গীবত করা তো হারাম, নাকি হারাম না? কিন্তু ওই সন্তানের নাম ধরে গীবত করা বা জনগণের কাছে সতর্ক করা জায়েজ আছে, যেই সন্তান তার সমর্থ থাকার পরও তার নিজের মা বাবাকে দেখে না, খরচ দেয় না। এরকম বহু সন্তান দেশে আছে না নেই? এরকম বহু সন্তান দুনিয়ায় যেন আরো তৈরি হয়, যেন তৈরি হয়, এরকম একটা ব্যবস্থা সামনে করছে অনেকে, আপনি চিন্তা করতে পারবেন না। এই গত 2-3 দিনে কি ঘটে গেছে আপনি জানেন? বাংলাদেশের প্রাইমারি যত স্কুল আছে সেখানে নাচের যে শিক্ষক, গান শেখাতে হবে এরকম শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে অলরেডি। শরীর চর্চা কিভাবে করা লাগে এগুলোর জন্য অলরেডি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু 1 থেকে 5 পর্যন্ত, এই যে পেছনে প্রাইমারি, 92% মুসলমানের এই দেশ, এখনো পর্যন্ত একটা ধর্মীয় মাওলানা শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এটা কোন ষড়যন্ত্র আপনি টের পাচ্ছেন? আপনি বলছেন এ আর কি মানে আগামী 10 বছর পরে এই সন্তানের বয়স হবে কমপক্ষে 16 বছর, কারণ 6 বছরে স্কুলে যাচ্ছে, 10 বছর পরে কত হবে? 16 বছর পরে যখন এসএসসি ম্যাট্রিক দাখিল পাস করবে, এরপরে যদি পড়ান ভালো না হলে বিভিন্ন কর্মজীবনে চলে যাবে। ও তো 1 থেকে 5 পর্যন্ত শুধু শরীর চর্চা শিখেছে, গান শিখেছে, নাচ শিখেছে, কিন্তু ধর্মীয় শিক্ষক ছিল না, এই জন্য ইসলাম শিখতে পারে নাই। আল্লাহর পরে যে আপনার স্থান, আপনি মার বাবা, সেটাও জানে না। এই জন্য বাধ্য হয়ে দেখবেন বড় যত হবে আপনার থেকে ওর দূরত্ব তত বাড়বে। বড় হওয়ার পরে আপনাকে হয় আলাদা করে দেবে, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটা একটা গভীর ষড়যন্ত্র, আর এটা করাচ্ছে দাদারা। এর পেছনে যদি আর একটু কলকাঠি নাড়ে কেউ, সেটা হচ্ছে এই সাদা চামড়ার যারা আছে তারা। এই জন্য যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম কিন্তু আপনি নিয়েছেন, মোহাম্মদ একটা, আর একটা কি? আমরা তো 1 নবীর নাম লিখি যে মোহাম্মদ আমির হামজা, তাও মাঝে মাঝে লেখা হয় না, একবারে মুফতি আমির হামজা। আর আপনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন। আপনারা আমার সামনে 5 জন কি 20 জন, ওটা দেখার দরকার নেই। এই যে কিরমান কাতিবিন আছে না, জায়গা মতো পৌঁছিয়ে দেবে। এই জন্য বলছে যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ, এদেশের জনগণের আকাঙ্ক্ষা আপনি টের পাচ্ছেন কিনা জানি না। আমরা আলেম যারা আছি আপনাদেরকে সতর্ক করছি, আপনারা নির্বাচনের তারিখ অলরেডি দিয়েছেন ফেব্রুয়ারির 12 তারিখ, এরপরে হয়তো আপনারা থাকবেন না। তা আশা করব আপনি এমন কিছু কাজ বাংলাদেশের জন্য করেন যেন মুসলমানদের অন্তরে আপনি চির অমর হয়ে থাকতে পারেন। আমরা চাই, আপনি গানের শিক্ষক দিয়েছেন, শরীর চর্চার শিক্ষক দিয়েছেন, আমরা প্রতিবাদ করি নাই, দেন আপনাদের যদি থাকে ওইরকম দেন। 92% মুসলমানের দেশে আমরা চাই 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে একজন মাওলানা দেওয়া লাগবে। বলেন, ছোটবেলায় যদি ওরা না শেখে বড় হয়ে শিখবে? সে সময় পাবে? আমি ছোটবেলায় যখন কোরআন মুখস্থ করেছিলাম মাদ্রাসায়, ওই সময় আমার মাত্র 6 মাস 10-12 দিন সময় লেগেছে কোরআন মুখস্থ করতে। এখন আমার 1 পৃষ্ঠা দেন, 1 পৃষ্ঠা লাগবে 1 বছর, তাও একদিক থেকে পড়বো আর একদিকে ভুলে যাবো, কারণ সেই মেধা এখন আর আছে? আমি ওই সময় থাকতেই কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন এগুলো মুখস্থ করেছিলাম, আমার আজও আয়ত্তে আছে। এখন আমি একটা হাদিসের ইবারত মুখস্থ করতে গিয়ে আমার ঘাম ছুটে যাচ্ছে, একদিকে পড়ি আর একদিকে ভুলে যায়। কারণ একটা মানুষের বয়স থাকে মুখস্থ করার, সব সময় মুখস্থ হয় না।
যে সময়টা তারা এগুলো শিখলে মনে থাকবে, সেই সময়টায় আপনি তাকে গান শেখাবেন, নাচ শেখাবেন, শরীর চর্চা শেখাবেন। অত আস্তে আস্তে 5 বছর থেকে 10 বছর আপনার কাছে থাকবে, শেষ পর্যন্ত আল্লাহকে তো ভুলে যাবে। আল্লাহর পরে যে আপনার মা বাবার স্থান, সেইটাও ভুলে যাবে। এজন্য আমরা ইমিডিয়েটলি জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন আপনারা এই কাজ করে যান, নয়তো মুসলমানদের অন্তর থেকে আপনারা উঠে যাবেন। এটাকে শুধু আমির হামজার দাবি না, আমাদের সকলের দাবি। ঠিক আছে। সম্মানিত কুষ্টিয়াবাসী, এই জন্য আমি মন থেকে কথাগুলো বলছি, কারণ মা বাবার কাছে সন্তান এবং সন্তানের কাছে মা বাবা যে সম্মান মর্যাদা পাওয়া দরকার, এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। তার এই কারণ অন্যতম এইগুলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিয়ে যাবেন তার কাছে, এই জন্য আমাদের উচিত শিক্ষা ব্যবস্থায় যতদিন মা বাবা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাদের শেখানো না হয়, বিভিন্ন আলেমদের মুখে, বিশেষ করে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, মিলাদ মাহফিলে, মসজিদের খুতবায়, যেখানে যতটুকু পান নিচে পড়াশোনা করে হলেও অন্তত আপনার বিবেক তো সায় দেয় যে আমার মা বাবা আমার আপনজন, তাই না? এতটুকু অন্তত মেনে চলার চেষ্টা করেন। আশা করছি আগামীতে কিয়ামতে যেদিন আপনি উঠবেন, মা বাবার পেছনে খরচ করার কারণে এই সম্পদ, এই সময়ের হিসাব আল্লাহ নেবেন না। 3 নম্বরে, যারা পৃথিবীতে জিহাদের ময়দানে কাজ করে, আপনি যদি সরাসরি যেতে পারেন ভালো, যদি না যেতে পারেন, যারা করছে তাদের পেছনে আপনি সমর্থন জানাবেন, পেছনে থাকবেন, তাদের পেছনে আপনার সময় এবং সম্পদ খরচ করবেন। আমার তো এখন যতটুকু দৃষ্টি, সারা বাংলাদেশ আমি ঘুরছি, আমি দেখছি সবচাইতে বড় জিহাদ বাংলাদেশে এখন বাতিলের সামনে টিকে থাকা। আগে তো কাফেরের সামনে ছিলাম, এখন আছি মুনাফিকের সামনে। এ পৃথিবীতে কাফেরের চাইতে সব চাইতে ভয়ঙ্কর শত্রু কিন্তু মুনাফিক। এটা তো আমি বানালাম নাকি? কোরআনে কারিমে সূরা নিসা 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব, আগে মুনাফিকদের, এরপরে কাফেরদের। বলেন তো, আগে মুনাফিকের নাম না কাফের? তাহলে আল্লাহর কাছে ঘৃণিত কাফেরের চাইতে মুনাফিক। এজন্য কোরআনে কারিমে আল্লাহ যেখানে মুনাফিকের আলোচনা দিয়েছেন, সেখানে রেগে গেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আপনি কোরআনে মুনাফিকের আলোচনা যেখানেই দেখবেন, সেখানে দেখবেন আল্লাহর ভাষাটা রাগ রাগ। কাফেরদের বেলায়ও আমি কোরআনের পুরা ভাষাটা আয়ত্ত করেছি, দেখেছি না রাগ আছে, কিন্তু মুনাফিকের মতো রাগ না। অবশ্যই মুনাফিককে আমি জাহান্নামে দেব, কিন্তু উপরে রাখবো না, একেবারে নিম্নে দেব। আসফালা ইসমে তাফসীল, এর চাইতে আর নিচে কোনো জায়গা নেই জাহান্নামে। এজন্য এখন সবচাইতে বড় জিহাদ বলেন, সবচাইতে বড় চ্যালেঞ্জ এই বাংলাদেশে মুনাফিকদেরকে ট্যাকেল দেওয়া। কাফের তো সরাসরি বোঝা যায় যে ও সরাসরি কাফের, কিন্তু মুনাফিকরা দোমুখী সাপ হয়। ও সামনে এসে বেশ ভালোই কথা বলে, পেছনে যে শিকড় কেটে দেয়। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এই সংখ্যা অনেক বেশি, যদি এখন কমতেছে। নবীজি ইন্তেকালের আগে কথা জানিয়েছেন যে আমার উম্মতের ভেতরে মুনাফিক এই যে শব্দটা, এটা কোন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, যত জাতির লোক দুনিয়ায় বাস করে, কোন জাতির ভেতরে আপনি মুনাফিক পাবেন না।
মুনাফিক তৈরি হয় শুধুমাত্র আমার উম্মত বলে যারা দাবি করে এই মুসলমানদের ভেতরে। হরিপুরবাসী, আপনি যদি এখন প্রশ্ন করেন যে হুজুর আমি মুনাফিক দেখব, আপনাকে আমার মনে হয় সবচাইতে বেশি পাঠানো লাগবে হয় ইন্দোনেশিয়া নয় বাংলাদেশে। এই কথা বলছেন? আপনি যদি ইহুদি দেখতে চান ইসরায়েলে যান, খালি ইহুদি পাবেন। যদি খ্রিস্টান দেখতে চান আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। যদি বৌদ্ধ দেখতে চান মায়ানমারে যান, বৌদ্ধ পাবেন। যদি হিন্দু দেখতে চান পাশের রাষ্ট্রে যান, এখানে হিন্দু পাবেন। ওই লোকটা যদি বলে জাহান্নামে, তো এই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এরা একেবারে নিচে থাকবে না, নিচে থাকবে যে মুনাফিকরা। আমি ওইটা দেখতে চাই। বলেন তো কোন দেশে পাঠানো লাগবে? এখানে 92% মুসলমান, তার মানে মুনাফিক থাকার সম্ভাবনা নেই। বলেন, এই জন্য আমাদের খুব সতর্কতার সহিত চলা দরকার যে মুনাফিকের কোন জার যেন আমার ভেতরে চলে না আসে। কারণ ইহুদি খ্রিস্টান তো মুনাফিক হবে না, ওরা সরাসরি কাফের। মুনাফিক হওয়ার সম্ভাবনা বেশি কাদের? আমাদের। বলেন বলেন, আপনি দেখেন তো মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে কিনা। সেলুনে যদি চুল কাটতে যায় কেউ, দাড়ি কাটে, গোপ কাটে, আমরা দেখেছি সেভ করতে গিয়ে এই লোকটাকে সেভ করেছে, ওই ব্লেড দিয়ে যদি আমারে সেভ করে আমি মেনে নেব। সেলুনারে বলবো ভাই নাপিত ভাই দাঁড়ান, ওই ওই ব্লেডটাকে খোলেন। কারণ ওর মুখে যদি জার্ম থাকে, ওইটা যদি কেটে যায়, ওই রক্ত যদি আমার এখানে লাগে, আমার ওই জার্ম চলে আসতে পারে। আপনি একটা অসুখের ব্যাপারে এত সতর্ক, অথবা পৃথিবীতে মুনাফিক তৈরি হবে শুধু মুসলমানদের ভেতরে। কখন যে আপনি মুনাফিক হয়ে গেছেন আপনি টেরও পাননি। আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযাবা, কাযিবানা কাযাবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খান। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন মুনাফিক তো ওই লোকটা যে কথা বললেই মিথ্যা কথা বলে। বাংলাদেশে আজ এই প্রচলনটা অলরেডি বেড়ে গেছে। নিজেরা অন্যায় করে, আর অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দেয়। এই মিথ্যা, এই প্রোগ্রামগুলো এখন নেই। দেখেন আপনি নাম ধরেই বলছি, যে যাই করুক না কেন অনেকেই বলছে শিবিরের উপরে দায় দিয়ে দাও। আমি কি বেশি বললাম? মনে হচ্ছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির তৈরি হয়েছে অন্যের দায় নেওয়ার জন্য। তারা ইফটিজিং করবে, তারা ধর্ষণ করবে, তারা উল্টাপাল্টা ফেসবুকে কথা দেবে, আর প্রমাণ হয়ে গেলে বলবে এটা শিবিরের উপরে চাপিয়ে দাও। এই যে মিথ্যা, এই বিষয়টা যে কত মারাত্মক। মুসলমান আপনি আপনি মুনাফিক অলরেডি হয়ে গেছেন, যারা মিথ্যার উপরে বেড়ে উঠতেছেন। 2 নম্বরে যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না। যেহেতু এখন সামনে একটা ওয়াদার মৌসুম আসতেছে, কত মানুষ না দিতে পারলে ওয়াদা করবে। কিন্তু আমরা যারা ইসলাম নিয়ে রাজনীতি করি, আল্লাহর কসম কোরআন আমি হাতে নিয়ে বলতে পারি, আমি যেটা ওয়াদা করব আমি ইনশাআল্লাহ মানবই। কারণ আমি তো আর এটার জন্য মুনাফিক হতে পারি না। আমি ওয়াদা করেছি এই কুষ্টিয়াতে যদি সত্যি আল্লাহ পাক দায়িত্বে আমাদেরকে আনে, বিশেষ করে ইসলাম যদি যায়, এই কুষ্টিয়ার সবচাইতে মারাত্মক রোগের নাম হচ্ছে সাদাবাজি। এই কুষ্টিয়ায় অন্তত আমি নিজে গ্যারান্টি দিতে পারি, ইসলাম দিয়ে এমন পরিবেশ তৈরি করব এদেশে সাদাও থাকবে না, বাজিও থাকবে না। কিন্তু সেই জায়গা পর্যন্ত যদি আপনি না দেন, বলেন হুজুর ওয়াজ করে সাদাবাজি বন্ধ করেন। ওয়াজ করে তো 11-12 বছর করছি, সাদাবাজি বন্ধ হয়েছে? আরো বেড়ে গেছে। এই জন্য ইসলামের যত নিয়ম দেখবেন কোনটা অনুরোধ নেই যে বাবা সলিমদ্দি এটা করো না। ইসলামের প্রত্যেকটা বিষয় আদেশ, ডু ইট, এটা কর।
কারণ আল্লাহ হচ্ছেন মালিক, আমি হচ্ছি বান্দা। আল্লাহকে আমার কাছে এরকম করে বলতে পারে যে হাফিজ এটা কর, খুব ভালো হবে। ও বাবা হাফিজ এটা কর, তোর হাতে পায়ে ধরে বলছি, আল্লাহর দ্বারা এটা সাজে। উনি তো মালিক, উনি অর্ডার দেবেন। এই জন্য কোরআনের ভাষা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে শরীয়তের যে ভালো ভালো কাজ আছে পরিচিত, এই কাজগুলোর আদেশ করা লাগবে, আর অন্যায় যেগুলো আছে এগুলো বাধা দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। আর এই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হলে আইন লাগে, আইনের প্রয়োগ লাগে। আইন বাংলাদেশে আছে কিন্তু প্রয়োগ নেই। বাইরের দেশে আমি যখন যাই দেখি সেখানে আইন আছে এবং আইনের প্রয়োগ আছে, এই জন্য সে দেশে অপরাধ নেই। মালয়েশিয়াতে ইসলামের আইন সব নেই, ওদের দেশীয় আইন আছে এবং প্রয়োগ আছে। ওই আইনটা প্রয়োগ থাকার কারণে মানুষ এত ভয়ে থাকে, সমর্থন থাকার পরও চুরি করে না, সমর্থ থাকার পরও ডাকাতি করে না, কারণ জানে যদি একবার ধরা পড়ে জীবন শেষ করে দেবে। মালয়েশিয়া তো বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবলের উপরে বড় বিশাল দেশ। আমার বছরে 4-5 বার করে আমি এমনিতে যাই মাহফিলে। আমি দেখেছি প্রায় রান করা লাগে প্রতিদিন আমার 2000-2500 কিলোমিটার। তার মানে এরকম বাংলাদেশ 2টা প্রতিদিন পার হওয়া লাগে। আর ওই দেশে তো আমাদের মতো এরকম একেবারে ঢালু রাস্তা না, সমান্তরাল রাস্তা ওই দেশে খুব কম। বেশিরভাগ পাহাড়ি এলাকা, শুধু পাহাড়, পাথর, মরুভূমি আর পাম গাছ। যে সমস্ত রাস্তা দিয়ে আমি ড্রাইভারের সাথে গেছি, আমি দেখেছি 1500 কিলো 2000 কিলোমিটার চলছি সারা রাত সারা দিন। এমন এমন জঙ্গল পার হওয়া লাগে প্রায় 30 কিলো 40 কিলো শুধু জঙ্গল, একটা মানুষের দেখা পাওয়া যায় না। ড্রাইভার আমারে বলছে হুজুর কোনো ভয় নেই, রাত এখন 3টা বাজে, তাতে কি হয়েছে, আল্লাহ ছাড়া কেউ আমাদের সামনে আসবে না। আমরা তো এইরকম একটা দেশ বানাতে চাই। 54 বছরে অনেকেই চেষ্টা চালিয়েছে, পারে নাই, এবার পারবো ইনশাআল্লাহ। ইসলাম দিয়ে, কি কথা বলে না কেন, ইসলাম দিয়ে পারা যাবে না? সৌদি আরবের মক্কা থেকে মদিনা প্রায় 470 কিলোমিটার পথ। তার মানে আপনি এখান থেকে যদি কুষ্টিয়া থেকে শুরু করেন কমপক্ষে নোয়াখালী, এ বিশাল ডিস্টেন্সের পথ যখন আমরা গিয়েছি আমি নিজে দেখেছি রাত 2টা 3টা 4টা বাজছে, ড্রাইভার তেলাওয়াত করছে আর যাচ্ছে, কোনো চিন্তা তার মনের ভেতরে নেই। মিশরি ড্রাইভার মন খুলে তেলাওয়াত করছে রাত 2টার সময়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। বলেন আল্লাহু আকবার। আমি ড্রাইভারের পেছনে ছিলাম, আমি দেখেছি, আমার মনে হচ্ছে চোখ খুলে রেখেছি, বন্ধ করেছে, বোঝা যাচ্ছে না, ও চালিয়েই যাচ্ছে আর তেলাওয়াত চলছে। অথচ রাত 2টা বাজে 3টা বাজে, কোনো চিন্তা নেই, টেনশন নেই মনের ভেতরে যে সামনে না জানি কোনো ডাকাত এসে পড়ে কিনা, কোনো ছিনতাইকারী আসে কিনা, কোনো চোর এসে আমার আবার ঝামেলা করে কিনা। না, একটাই ভয় তার মনের ভেতরে, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? যদিও মনে করছেন যে এই কয়জনের সামনে কথা বলি, এই কথা বলার দরকার কি? আরে ভাই, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ, এই যে এগুলো সব চলছে লাইভ, সারা দেশের মানুষকেই শোনাতে চাচ্ছি। এবার আমরা ইসলাম দিয়ে দেশটাকে সাজাতে চাই। আপনাদের কাছে আমরা সুযোগ চাই, আপনারা একটু সমর্থন করেন, কারণ এটা এখন জিহাদের ময়দানে আছি আমরা। আপনার কাছে যাই মনে হোক, আমরা কিন্তু জিহাদি মনে করছি। বদরের ময়দান দেখিনি আমরা, উহুদের দেখিনি,
এবার হক আর বাতিলের যেভাবে লড়াই আরম্ভ হয়েছে, এবার মনে করবে